এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। বন্ধ হয়েছিল অবৈধ পুকুর ভরাটের কাজ, ফের শুরু ভরাট কার্য। তৃণমূল কাউন্সিলর কাটমানি খেয়ে অবৈধ নির্মাণ কাজে মদত দিচ্ছে দাবি বিজেপির। পাম্প চালিয়ে দিনে দুপুরে পুকুর বুজিয়ে ফেলার অভিযোগ উঠছিল তমলুকের 11 নম্বর ওয়ার্ডে। স্থানীয়দের অভিযোগ, পুকুর ভরাট করে সেখানে নার্সিং হোম তৈরির পরিকল্পনা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, তমলুকের 11 নম্বর ওয়ার্ডের হলদিয়া মেছেদা রাজ্য সড়কের পাশে একটি 1 বিঘা জমির উপর পুকুর রয়েছে দীর্ঘদিন। এবার সেই পুকুর ভরাটের কাজ কিন্তু চলছে, তাও আবার রাতের অন্ধকারে। দেখুন সেই ছবি। যে এখানে পুকুরটি ভরিয়ে একটি নার্সিংহোম গড়ে তোলা হবে, সত্যম মেয়রের আশ্বাস দেওয়া হয়েছে। কত দ্রুত এই পদক্ষেপ নেওয়া হয়, কত দ্রুত এই পুকুরটাকে বাঁচানো সম্ভব হয়, সেটাই এখন দেখার বিষয়। তমলুক থেকে ক্যামেরায় মানুষ জানার সঙ্গে তমলুক পুরসভার একেবারে 11 নম্বর ওয়ার্ডের এই যে দীর্ঘদিনের একটি পুকুর, সেই পুকুর কিন্তু ক্রমশ ভরা থেকে শুরু করেছে। প্রথমে স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে এই পুকুর থেকে জল তুলে নেওয়া হয়, তারপরে কিন্তু এই যে মাটির বেড়ি, সেই মাটির বেড়িগুলো দিয়ে কিন্তু নির্মাণ। প্রায় 100 বছরের পুরনো পুকুর, এখানে একটা পুকুর ভরিয়ে বিয়ে দেয়নি কন্ট্রাকশন গড়ে অভিযোগ হচ্ছে, কি বলবে? এখন ইতিমধ্যে এই ব্যাপারটা নিয়ে প্রশাসনিক লেভেলে আমরা তদন্ত করছি। আজও আমরা পুলিশকে বলেছি, পুলিশ তদন্ত করে রিপোর্ট দিই, দেওয়ার পরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু এরা এই যে কন্ট্রাকশনটা গড়ে উঠছে, কি পৌরসভা থেকে পারমিশন নিয়েছিল? না, পৌরসভা কোনো পারমিশন নেই, আমরা কোনো পারমিশন দিইনি। ইতিমধ্যে পুলিশকে আমরা জানিয়েছি, পুলিশ হয়তো ইতিমধ্যে চলে গেছে হয়তো। দাদা, কিছুদিন আগেও পুলিশ গিয়েছিল, কাজ বন্ধ হয়ে গেছিল, আজকে আবার যথারীতি কাজ শুরু করেছিল এবং আবার পুলিশ গিয়ে বন্ধ করে। কোনো পারমিশন কি পৌরসভা থেকে দেওয়া হয়নি? না, পৌরসভা থেকে আমরা কোনো পারমিশন নেই। যিনি অভিযুক্ত তিনি বারবার বলছেন আমি পৌরসভাতে গিয়েছি, কাউন্সিলরদের কাছে গিয়েছি। পৌরসভা কাউন্সিলে দেখেও আসতে পারে, কিন্তু আমরা পারমিশন দিয়েছি, ওটা দেখাক। আমরা কোনো পারমিশন দিইনি এবং এই ব্যাপারে আমরা কোনো পারমিশন দেবও না। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে পৌরসভা থেকে আমরা বিভিন্ন জায়গায় ফ্লেক্স টাঙিয়েছি এবং বলেছি যে পুকুর ভরানো বেআইনি, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে সেই ফ্লেক্সগুলো কেউ বা কারা খুলে নিয়েছে। আমরা আবার দ্বিতীয় পর্যায়ে কমার্শিয়াল পয়েন্টকে বলেছি, আপনারা গেলে দেখতে পাবেন সেগুলো ফ্লেক্স রেডি হয়ে আছে। আমরা 2-4 দিন মধ্যে ফ্লেক্সগুলো লাগিয়ে দেবো। কারণ আমরা কোনো ধরনের পুকুর বাজানোর বিরোধী। তো বিজেপি একটা অভিযোগ করছে যে যেখানে ডিএম বেআইনি কন্ট্রাকশন বন্ধ করে দিচ্ছে মন্দারমণিতে, সেখানে নবান্ন থেকে আবার চালু করছে। আসলে এই সরকার হলো কাটমানির সরকার, তেমনি কাউন্সিলরও কাটমানিকে এবং পারমিশন দিচ্ছে এবং প্রতিযোগিতা চলছে কে কত নবান্নে টাকা পাঠাতে পারে। আমি এখানে দর্তনী ভাষায় বলতে পারি যে এখানে পৌরসভা কোনোভাবে যুক্ত নয় এবং পৌরসভা যুক্ত থাকলে নিশ্চয়ই আমরা তাদেরকে, কিন্তু আপনারা জানেন যে ইতিমধ্যে আমি পেপারেও বলেছি, পুলিশকে এফআইআরও করতে বলেছি এবং আজও আমরা আমাদের এক্সিকিউটিভ অফিসারকে পাঠিয়েছি এবং প্রয়োজনে আমরা পুলিশকে যার নির্দেশ দিয়েছি, পুলিশ যদি প্রয়োজন হয় আমরা নিজেরা আমাদের মেমো নম্বর দিয়ে, কারণ যেহেতু ওটা প্রাইভেট পুকুর, তো আমরা বলেছি, পুলিশ গেছে, প্রশাসনিক পদক্ষেপ আমরা গ্রহণ করছি এবং কোনোভাবেই আমি কোনো পুকুর ভজানোর বিরুদ্ধে। এবং ইতিমধ্যে 100টা পুকুর সার্ভে করে আমরা বেশ কয়েকটা জায়গায় আমরা বোর্ড লাগিয়েছিলাম যে পুকুর ভরানো বেআইনি, কেউ পুকুরে ময়লা ফেলবেন না। কিন্তু কোনো এক অজানা কারণে এই পুজোর সময় সেই ফ্লেক্সগুলো খুলে নেওয়া হয়েছে। আমরা আবার অর্ডার দিয়েছি, আমরা আশা করছি 2-3 দিনের মধ্যে আমরা এই 100খানা যে পুকুর চিহ্নিত করেছি সেই পুকুরে আমরা ফ্লেক্স লাগিয়ে দেবো। বিজেপির এই অভিযোগ নিয়ে কি বলবে? এবং বিজেপি অভিযোগ করতেই পারে, কিন্তু সেই অভিযোগে যদি প্রমাণ থাকে নিশ্চয়ই আমরা তদন্ত করে দেখব। ওয়ার্ডেই দেখা গেল সেখানে একটি পুকুর ভরাট চলছে এবং স্থানীয় বাসিন্দারা যেটা আশঙ্কা করছেন যে পুকুরটাকে ভরাট করে সেখানে নার্সিংহোম গড়ে তোলা হবে, যদিও মালিক বলছে যে না, তিনি পাড় বাঁধ দিচ্ছেন। কী বলবেন কেন? দেখুন, আজ 12-13 বছর আমরা দেখছি তমলুক শহরে অসংখ্য পুকুর তৃণমূলের এই কাউন্সিলররা ভরাট করে তারা প্রমোটারি করছে এবং যেখান থেকে নবান্ন থেকে অর্ডার আছে পুকুর ভোজানো চলবে না, সেই নবান্নের অর্ডারও ওনারা মানছেন না। শুধু কাটবানি খাওয়ার ধান্দায় এইসব পুকুরগুলো ভরাট করে দিচ্ছে। অসংখ্য তমলুক শহরে অসংখ্য পুকুর ভরাট করে ওনারা এইসব ব্যবসার বাণিজ্য করছেন। অনেক নার্সিংহোম হয়েছে, অনেক তৃণমূলের নেতাদের ফ্ল্যাট বাড়িও হয়েছে, সেটা আমাদের কাছে খবর আছে। এবং 11 নম্বরে সেটা একই জিনিস হচ্ছে। উনি বলছেন পাড় বাঁধানো হচ্ছে, কিন্তু অনেক দিনের পুকুর, এটা 100 বছরে আমাদের
তার আগে আমাদের বাবাদের জন্মের আগেরই পুকুর এটা। তো সেটাকে বুঝিয়ে ওখানকার 11 নম্বরের কাউন্সিলরের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করে ওনারা এসব করছেন। তো এটা কখনোই আমরা মেনে নেব না। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটা ঘোরতর নিন্দা করছি এবং সেটা আমরা আন্দোলনের পথে যাব। নাম এবং আমার নাম সুকান্ত চৌধুরী, ভারতীয় জনতা পার্টি তমলুক নগর মণ্ডলের সভাপতি। ওটা 100 বছর উপরে। এই যে পুকুরটাকে ছেঁচা হচ্ছে, তারপর দেখছি কাজ শুরু হয়েছে, কেন কাজ করছে, কি হচ্ছে জানেন? কেন কাজ করছে বলতে হঠাৎ ওনারা কি বলছে, আমরা কানে শুনেছি যে হ্যাঁ কিনেছে। কেনার পরে বলছে যে আমরা এখানে এই পাইলেন ভরাবো, পাইলেন টাইলেন করে এটা নার্সিংহোমে আর করবো, আপনারা আশীর্বাদ করুন আমি যেন আরও দাঁড়াতে পারি। কিন্তু এই যে পুকুরটা, সেগুলো তো আপনাদের ব্যবহারের জন্য। ব্যবহারের জন্য আমরা ব্যবহার করি, কিন্তু দেখুন আমাদের তো অংশ নেই, আমরা শরীর জলসত্ত্ব এইটুকুনি। কিন্তু পুকুর ভরাট করা তো আইন নেই, আইন সেক্ষেত্রে নেই, আমরা কি করে বুঝবো বলুন? আমরা তো ওই ব্যাপারে আমরা বলতে পারছি না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমরা একটু পুকুর যেন আমরা ব্যবহার করতে পাই, আর আমাদের একটা উনি যাই জায়গা কিনুক ভরুক, আর তো কোথাও পুকুর নেই, এইটুকুনি পুকুর আমরা সবাই মিলে ব্যবহার করি, ঠিক আছে? আমরা তাহলে কোথায় ব্যবহার করব? আমরা বলছি ঠিক তার আছে, মানে তো পুকুর রাখার কথাটা তো তাহলে ওরা বলছেই না। না না তার মানে তো আমরা বিশ্বাস পাচ্ছেন না যে না। পুকুরটা আদবেই থাকবে না। না, আমরা বিশ্বাস পাচ্ছি না। কেন না, জায়গা কিনছে আমাদের, যাহা তো আমরা সরি, আমাদের কোনো অংশ নেই, আমরা কিছু বলতে কি পারছি না। চাইছেন? এটা হচ্ছে এই পুকুর আমি জায়গাটা কিনেছি, কেনার পরে এই টোটাল পুকুরটা 50 বছর ধরে কোনো সংস্কার হয়। তো এখানে দেখুন পাড় বলে কিছু নেই, আমরা ছবি তুলুন দেখুন প্রত্যেকটা বাড়ির মানে ভিতে পর্যন্ত জল লেগে গেছে। তো আমি যখন কিনি তখন আমাকে তো পাঁক দিয়ে তুলে পরিষ্কার করতে হবে, সংস্কার করতে হবে পুকুরটা। তো সংস্কার করতে হলে আমি যখনই পাঁক কাটতে যাবো পুকুর আরও ডিপ হয়ে যাবে, ডিপ হয়ে গেলে তখন বাড়িগুলো আবার পুকুরে দিয়ে টান পড়বে, তাতে মানে গ্রামের এবং পাড়াপাড়ি যে বাড়িগুলো আছে তাদের ক্ষতি হতে পারে। এই জন্য আমরা পুকুরটা চারিধারে কংক্রিটের পাইলিং করে সেইভাবে আমরা কাজ করছি। এর জন্য পার্শ্ববর্তী যে গ্রামের যতগুলো ঘর আছে সবার কাছে ওনারা আমার কাছে আবেদন করেছেন যে এই পুকুরের পাড় বাঁধিয়ে দেওয়া হোক এবং আমাদের এখানে এই রাস্তায় কোনো গাড়ি ঢুকতে পারে না, অ্যাম্বুলেন্স ঢোকার জন্য 2 ফুট রাস্তা চওড়া করে দেওয়া হোক এবং আমাদের ওই ড্রেনেজটা করে দেবে। আমি ঠিক আছে, ওটা আমি নিজে খরচে আমরা করে দেবো, কারণ আমাদের তো রাস্তা চওড়া করবো যখন, তো রাস্তা চওড়া করতেই হবে। এই জন্য এখানে দেখুন, এখানে টোটাল গ্রামবাসী ছাত্র এবং কাউন্সিলরের কাছ থেকে উনি কাউন্সিলরও লিখে দিয়েছেন যে সবার যেটা চাইছেন স্যার ওইটা আমি ওনাদের বিবেচনার ব্যবস্থা করে কাজটা করবো, এইভাবে কাজ চালু করেছি। আচ্ছা, এইবার হচ্ছে ওই পুকুরটা কত ছিল? পুকুরটা নেয়ার বাবু মানে কি, আমার তো পুরো অংশ নয়, কিছু লোকে অংশ আছে, সব মিলে মোটামুটি ধরুন ওই 25 ডিসমিলের কাছাকাছি পুকুর হবে। টোটাল 25 ডিসমিলের মতো। আনুমানিক কত টাকা মূল্য এটা? আনুমানিক কত টাকা মূল্য এটা মানে কত টাকা দিয়ে আপনারা কিনেছেন? সেটা তো বাস্তুসহ কিনেছি। হ্যাঁ, সেটা বাস্তুসহ অনেক টাকা কিনেছি। কত টাকা প্রায়? টোটাল বাস্তু পুকুর নিয়ে যাবো 4 থেকে 5 কোটি কাছাকাছি। আর এই তাহলে যে পুকুরটা সংস্কার করছেন কিসের জন্য? পুকুর সংস্কার হচ্ছে পুকুর থাকার জন্য। পুকুর থাকবে, বাকিটা আমাদের বাস্তুটা যতখানি ইচ্ছে বাস্তু থাকবে, ওখানে বিল্ডিং করবো আমরা ব্যবসা করার জন্য। কিন্তু একটা সাধারণ মানুষদের তো তারা একটা প্রশ্ন করছে যে এই পুকুরটাকে ভরাট করিয়ে কোনো ভরাট হবে না স্যার, পুকুরই থাকবে, ভরাট কোনো হবে না। কারণ আমি জায়গা কিনেছি স্যার, আমি নিয়ম জানি যে পুকুর কখনো ভরাট করা যায় না। পুকুর ভরাট করার যে আইন আছে যদি তাহলে তার আইন মেনে, কিন্তু আইনের ফাঁক বলে আপনি যে পুকুরের চারিপাশে যেটা কংক্রিটে করছেন সেটা তো আদতে আইনের ফাঁক আমি গলিনি। কনস্ট্রাকশন কেন করছি, যে পুকুরটা যদি শক্তপোক্ত হয়ে যদি পাটটা না বাঁধাই, আমি যখনই পাঁক তুলবো তখন পুকুরটা কত ডেসিমল আছে? পুকুরটা বললাম 25 ডিসমিলের মতো আছে। পুকুরটাই 25 ডেসিমলেরই জায়গা লেখা আছে পুকুর 25 ডিসমিল। এবার পুকুর সবসময় জল নিয়ে নিশ্চয়ই স্যার হয় না, পুকুর হয় পাড় এবং জল নিয়ে হয় পুকুর। তো দেখুন আপনি পুকুরের পাড় বলতে কিছু নেই, পুরোটাই জল। তো পুকুরের এই জন্যই আমরা পাড়টা বাঁধাচ্ছি, কোনো পুকুরে আমরা কিছু মানে যেটা লোকজন বলছে যে এখানে কনস্ট্রাকশন করা হচ্ছে স্যার ওপাশে একটা বাস্তু জমি আছে। আমি যখন এটা পৌরসভা একটা আমাদের পূর্ব মেদিনীপুরের হেডকোয়ার্টার, তো এখানে নিশ্চয়ই কাজ করতে গেলে আমি তো এটা কোনো গ্রামে কাজ করছি না যে আমি উল্টাপাল্টাভাবে কাজ করে নেবো। তো আমাকে নিশ্চয়ই ডিএম অফিস থেকে পারমিশন নিতে হবে যে কতখানি ল্যান্ড
বিল্ডিং ফাংশন প্ল্যান নিতে হবে, তবে তো কাজ করতে পারবো। তো নিশ্চয়ই ওনারা যেখানে বসে আছেন, তো ওনারা নিশ্চয়ই পুকুরের উপর আমাকে কনস্ট্রাকশনের নিশ্চয়ই প্ল্যান দেবে না, বা আমিও রাতারাতি নিশ্চয়ই বিল্ডিং খাড়া করে দিতে পারবো না। তো সেটা তো অনেক দূরের প্রসিডিওর। আমি জায়গা কিনেছি, আমি পুকুরটা দেখলাম পুরো একদম খারাপ অবস্থায় ছিল। এখানে পাশাপাশি লোককে জিজ্ঞেস করুন, এবং কোনো আমরা 50 বছর কোনো ওটা সংস্কারই হয়নি, এই জন্য জল পুরো পচে নোংরা হয়ে গেছে, মশা মাছি উপদ্রব হচ্ছিল। সেইটা জলটা আমরা মেরে পুকুরে সংস্কার করছি। আপনার নাম এবং আমার নাম সুব্রত মালিক।